সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমি এখন একটা মানুষের কাছে যাব, তার জীবন কাহিনী শুনবো। আমি তাকে ফলো করলাম যে সে সুস্থ সবল একটা মানুষ, কিন্তু আসলে তার কি সমস্যা সেটি এখনই শুনবো। সকলে দেখতে চলেন। সিগারেট খাচ্ছেন? আপনি ভালো আছেন? কি করেন আপনি? বর্তমানে বেকার। ও আচ্ছা, তো বেকার হলে সিগারেট খান কিভাবে? খাবারের তাহলে সিগারেট খান কিভাবে? যদি আপনি বেকার হন সিগারেট খান কিভাবে? সকালে কিছু খাইছেন? চা খাইছেন? শুধু চা নাকি শুধু চা খাইছেন আর কিছু খান না? এরকম কি জীবন চলে? আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, বিয়ে করেন নাই? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? রংপুর। আপনার মা বাবা ভাই বোন নাই? একাই। তাহলে বিয়ে করেন না? আপনি যদি ভালোভাবে, আপনি তো ইয়ং এখনো, আপনি যদি ভালোভাবে চাকরি টাকরি করেন, করার পরে বা কাজ করেন, তারপর যদি আপনি সংসারই করেন, তাহলে সেটা আপনার ভালো না? ভোট আইডি কার্ড নেই আপনার? ভোট আইডি কার্ড অসংখ্য মানুষের নাই, সেক্ষেত্রে কি তারা কি কাজ করতেছে না? আপনি যদি কাজ করেন, কাজ করার পরে যদি আপনি একটা সংসার নিয়ে থাকেন, তাহলে আপনার জীবনটা ভালো থাকবে না? বলেন। তাহলে এই যে রোডে রোডে ঘুরতেছেন, আপনার কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। আপনার ভাই বোন তো নাই? একাই? আপনার মা বাবা মারা গেছে না? না, আছে, বেঁচে আছে। বাবা মারা গেছে। এই যে সিগারেট খান, এইভাবে থাকেন, এই যে পরিবেশটা আপনার, এটার থেকে আপনার একটু যদি ভালোভাবে চলতেন, তাহলে এটা আমি মনে করতাম ভালো। আপনি ভালোভাবে চলবেন, বিয়ে শাদী করে সংসারই করবেন, এবার এরকম একটা পরিস্থিতি নিতে পারেন না? জি জি, বুঝি নাই, বলেন। বাবা আমার দিয়ে গেছে যে অর্থ সম্বল দিয়ে দেয়নি, ঠিক আছে? মানে বাবাই আপনাকে অর্থ সম্বল দিয়ে যায় নাই, আর আমিও নিজে কিছু করতে পারিনি। আপনি নিজে কিছু করতে পারেন না? আপনি নিজে কিছু করবেন যদি এইভাবে থাকেন। দেখেন, আপনি যেভাবে রয়েছেন এইভাবে যদি থাকেন, তাহলে আপনি কিভাবে কি, আপনি যদি একটা রিক্সাও চালাইতেন, আমি মনে করি তা থেকে আপনার 300 টাকা আয় হতো। অবশ্যই। তো আপনি 300 দিয়ে মানুষ, এই দেখেন রিক্সা, সিএনজি, কত মানুষ ওই দেখেন অনেক কিছু চালাই খাচ্ছে না, ভ্যান গাড়ি চালাচ্ছে এবং ডেলি কাজ করতেছে, গার্মেন্টসে কাজ করতেছে, তো বিভিন্ন ধরনের কাজ করতেছে। তো আপনি চাইলেও তো আপনার জীবনটা সুন্দর করে গঠন করতে পারতেন। টাকা পয়সা মনে করো রিক্সা চালায় 300-500 টাকা পর্যন্ত ইনকাম করছি, কিন্তু রাখতে পারিনি। মানে 500 টাকা পর্যন্ত রাখতে পারেন না কেন? আপনি কি অন্য কিছু খান নাকি? মানে কিছু খান আর কি, সিদ্ধি টিদ্ধি খান? বুঝতে পারছি। তো এই দিয়ে না খাইলে কি আপনার জীবন চলতো না? দেখেন, এই আমরা যারা খাই না, আমাদের জীবন চলতেছে না। তো আপনি যদি না খাইতেন, মনে করি আপনার টেনশন বা অন্য ধরনের কোনো একটা সমস্যা, তো এই সমস্যার একটা কথা মনে রাখবেন, মানুষ জন্ম হওয়ার পরে তার সমস্যা থাকবে, তাই না? সমস্যা থাকবে, চিন্তা থাকবে, টেনশন থাকবে, কারণ আমাদের দুনিয়াতে পাঠাইছে কর্ম করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তো আপনি যদি আমরা যারা আরও অসংখ্য মানুষ রয়েছে, তো তারাও কিন্তু ইবাদত করতেছে, কাজ করতেছে। এমন এমন ফ্যামিলি আছে যে 2 এক তো খাচ্ছে না, একক তো খাচ্ছে, আছে না? আছে। তাহলে আপনার জীবনটাও তো সেইভাবে পরিচালিত করা যেত। অবশ্যই করা যায়। মানে আপনার কষ্টটা কি একটু বলবেন, একটু শুনতাম। কষ্ট বলতে নেশাপানি করে টাকা পয়সা নষ্ট করে ফেলাইছি। নেশাবানি করে আর মানে টাকা পয়সা নষ্ট করে ফেলাইছে। এটা আপনি কত বছর ধরে নেশা করেন? প্রায় 15-20 বছর ধরে করি। 15-20 বছর ধরে? আপনি এর মধ্যে কোনো মানে বিয়ে করেন না? না, এই চট্টগ্রাম শহরে মনে করেন 20 টাকা গাড়ির জন্য তাই গাড়ি চালিয়েছে। এই এলাকায় বাড়িঘর তেমন ওই সময় ছিল না এই এলাকায়। তো আপনি তখন জঙ্গল ছিল, তাহলে আপনি মানে তখন যে গাড়ি ছিলেন, তখন একটা বিয়ে করে নিতেন। আপনি যখন ইয়ং বয়স ছিল,
তখন বিয়ে করে নিতেন, কেন করেন না? বিয়ে করছি না, এক বাপের এক ছেলে। এক বাপের এক ছেলে, মানে করছিলেন মনে হয় আমার বিয়ে, করেন নাই? এই যে ভুলটা করলে আপনার সংসার যদি এটা সাজাইতেন নিজে, আপনাকে জ্ঞান অনেকে দিবে, যেমন আমি আপনাকে দিয়ে গেলাম, আপনাকে জ্ঞান দিবে। আপনি যদি নিজে পরিপাটি হইতে পারেন, ভালোভাবে চলতে, আপনার মনে হয় চায় না যে আমি একটু ভালোভাবে চলি, আমি একটা সংসার নিয়ে, আমার ছেলে মেয়ে হবে, আমার স্ত্রী হবে, একটা ঘর হবে, সংসার হবে। এটা একটা স্বপ্ন সবারই থাকে, সবারই থাকে স্বপ্ন, কিন্তু তো আপনি সেটা গুরুত্ব কেন দিলেন না? ছেলে মেয়ের স্বপ্ন আমার দিক দিয়ে আমি হারাই ফেলেছি। আপনার দিক দিয়ে আপনি হারাই ফেলাইছেন। আমি আমার বিয়ে করার কোনো স্বপ্ন নেই আর। আপনি কি আগে রিলেশন করছিলেন কোনো? হ্যাঁ, মানে কার সাথে সম্পর্ক করছিলেন? সম্পর্ক কার সাথে মানে প্রেম করছিলেন? কোনো প্রেম টেম করছি না। প্রেম করছেন না তো? আমি মনে করেন ঢাকা শহরে নেশা করছিলাম, বহুত টাকা নষ্ট করছি। বহুত টাকা নষ্ট করছেন ঢাকা শহরে নেশা করে। হ্যাঁ। এই নেশাটা কেন করলেন আপনি? মানুষ দেখা যাচ্ছে প্রেমে ছ্যাঁকা খায়, তারপরে নেশা করে, বা এছাড়া বেশিরভাগই নেশা করে প্রেমে ছ্যাঁকা খাওয়ার পরে। ইউনিভার্সিটি ছাত্রগুলো আছে না, এই এমএসসি করতেছে টাকা, জি, এগুলোর সাথে আমি মাল খাইতে। ভালো ভালো মানুষের সাথে। আসলে যারা নেশা করে তারা ভালো মানুষ হয় না। 4তলা 5তলা বিল্ডিং এর উপর ছাদের উপর ছাদের উপর। তো এইটাই কি আপনার জীবন? এইটাই কি আপনি মনে করেন এটাই কি একটা গর্ব যে আপনি 5তলার উপরে বসে খাইলেন? দেখেন, এটাই কি আপনার একটা জীবনে কোনো কিছু ভালো কিছু করতে পারছে কিনা? কিছুই কিন্তু ভালো কিছু করতে পারেন নাই। যদি চাইতাম, মনে করো ঢাকা ভার্সিটির ভিতরে চাকরি বাকরি, সরকারি চাকরি করতে পারতাম, কিন্তু লেখাপড়া ছিল না আমার, আমি করতে পারছি না। ঠিক আছে, আমার যেগুলো পরিচিত ঢাকা শহরে আছে, জি, আমি সরকারি চাকরি করতে পারতাম, কিন্তু করতে পারছি না, লেখাপড়া ছিল না, লেখাপড়া নিয়ে করতে পারছি না।